আর মাত্র কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হাতে সময় কম থাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ঢাকার প্রার্থীরা। আর মিরপুর ১১ নম্বর তালতলা বস্তি এলাকায় প্রচারণা চালান ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এ সময় বস্তি এলাকায় পুনর্বাসন সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই প্রার্থী। নিজ নির্বাচনী এলাকা খিলগাঁওয়ের গোরান-এর বাগানবাড়িতে জনসংযোগ করেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ক্ষমতায় গেলে গ্যাস, পানি, বিদ্যুৎ, জলাবদ্ধতা, নারী নিরাপত্তা ও শিক্ষার দিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। এই লাখ লাখ মানুষের জন্য এই যে অবহেলা এবং বঞ্চনার শিকার, এগুলোতে আমরা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা আছে, ব্যবস্থা নিব। শাহবাগ এলাকায় জনসংযোগ করেছেন ঢাকা ৮ আসনের ১০ দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেনীতে এক জনসভায় অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাতের আমির বলেন, যুব সমাজের প্রত্যাশার দেশ গড়তে বদ্ধপরিকর তার দল। ক্ষমতায় গেলে ফেনীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি। কোমর পানি ভাঙ্গা করে আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙবো এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর। কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া প্রচারণা চালান নাঙ্গলকোটের নিশ্চিন্তপুর ও লালমাই এলাকায়। একই আসনের জামাতের প্রার্থী ইয়াসিন আরাফাত প্রচারণা চালান নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে। নগরীর শিরোমণি, বাদামতলা মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন খুলনা ৩ আসনের বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নেত্রকোনা ৩ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালি আটপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এদিকে নাটোর ২ আসনে জামায়াত ইসলামে যোগ দিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।